ওয়াও কফাহা ওয়াকফা যেথায় রয় দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নম্বর 35। ইতিপূর্বে আমাদের 34টা ক্লাস হয়ে গেছে। এখন যারা দেখেন নাই পিছনে ক্লাসগুলো দেখে আসবেন ইনশাআল্লাহ। এবং তাসবিদের প্রায় 28টা তাসবিদ হয়ে গেছে। আজকে আমরা 29 নম্বর তাসবিদ পড়বো। 7 নম্বর ক্লাসের পর থেকে আমাদের সবগুলো তাসবিদের ক্লাস 28টা তাসবিদ হয়ে গেছে। আজকে আমরা 29 নম্বর তাসবিদ যেটা পড়বো সেই তাসবিদটার নাম হচ্ছে ওয়াকফা। এর বিবরণ, ওয়াকফা একটা চিহ্ন, কোরআনের মধ্যে এই ধরনের ওয়াকফার চিহ্নগুলো আসবে। সেই চিহ্নগুলোর মধ্যে কিভাবে পড়তে হবে, থামতে হবে নাকি মিলিয়ে পড়তে হবে, এটা সংক্রান্ত আজকে আমাদের ক্লাসটা। সুতরাং চলুন শুরু করা যাক। তো ওয়াকফাহা দেখবেন যে একটা আয়াত শেষ, সে আয়াত শেষ হওয়ার পরে সাধারণত গোল চিহ্নের উপরে এই ধরনের ওয়াকফাহা একসাথে দেওয়া থাকবে, যেমন নাকি সিন কাপ্তাহা দেওয়া থাকে। তো এটা পড়ার নিয়মও আগেরটার মতো সেমি। সিন কাপ্তাহা আমরা সাধারণত 34 নম্বর ক্লাসে যেটা দেখছি 28 নম্বর তাসবিদে, যে সিন কাপ্তাহা, যেমন নাকি সিন কাপ্তাহা থাকলে সেখানে দমনফিল আওয়াজ একটু বন্ধ করতে হয়, কিন্তু এটা সাধারণত আয়াতের মাঝখানে থাকে। ঠিক ওয়াকফাহাও সাধারণত আপনার যেখানে থাকে সেখানে দমনফিল আওয়াজ একটু বন্ধ করতে হয়। বাকি এটা একটা আয়াত শেষ ওয়াকফের চিহ্নের উপর থাকে। আর যখন ওয়াকফের চিহ্ন থাকে সেখানে তো সাধারণত আপনাকে এমনিতে থেমে যাওয়ার একটা অপশন রয়েছে। এই কারণে এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। সাধারণত যত জায়গায় আসবে আপনি ইচ্ছা করলে থেমে যেতে পারবেন, কিন্তু মিলিয়ে পড়লে সাধারণত আপনাকে একটু দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে, তারপর মিলিয়ে পড়তে হবে। আর যদি একেবারে থেমে যান তাহলে একেবারে থেমে যেতে পারবেন। তো এই তাসবিহটাকে আমরা যদি একটু ছন্দ আকারে পড়ি তাহলে এভাবে আমাদেরকে পড়তে হবে। দেখুন, ওয়াকফাহা ওয়াকফা যেথায় রয় দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয়। ওয়াকফাহা, ওয়াকফা যেখানে থাকে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। হ্যাঁ, সিন কাপ্তাহার মতোই। তাহলে আমরা কিভাবে পড়বো? দেখুন, লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, ইয়া লাগবে সদের সাথে, ইয়াস লা ইয়াস, লাম খাড়া জবর লা, লা ইয়াস লা, হা আলিফ জবর হা, কালি টানতে হবে, 3 আলিফ পরিমাণ টানতে হবে। কিন্তু মাদ্দে স্লিবামে লম্বা হামজা থাকলে কিন্তু মাদ্দে তাকে কি বলা হয়? মাদ্দে মুনফাসিল বলা হয়। এই কারণে 3 আলিফ পরিমাণ টানতে হবে। হ্যাঁ, তাহলে কেমন হবে? লা ইয়াস লা, আর বাঁকা চিহ্নের ডান মাথা যদি চিকন, ডানে বামে মাথা যদি চিকন হয় সাধারণত আমরা এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে। হ্যাঁ, হামজা জের ই, ই লাগবে লামের সাথে ইল, লাম জবর লা, লা লাগবে লামের সাথে লাল, ইল্লাল লা ইয়াসলাহা ইল্লাল, হামজা জবর আ, আ লাগবে শিনের সাথে আশ, কফ জবর ক। হ্যাঁ, মনে আছে? জবরের বামে খালিয়া যদি হয় দম ফেলে 1 আলিফ পরিমাণ টানতে হয়, মাদ্দে ইবদাল তারে কয়। হ্যাঁ, তাহলে ইল্লাল আশকা, লা ইয়াসলাহা ইল্লাল আশকা। হ্যাঁ, ওয়াকফা আছে, এই কারণে আমরা দমনফিল আওয়াজ একটু বন্ধ করব যদি মিলিয়ে পড়ি। আর মিলিয়ে না পড়লে আমরা যদি গোল চিহ্নের কারণে থেমে যাই তাহলে 1 আলিফ পরিমাণ থেমে আপনি পরিপূর্ণভাবে থেমে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আমরা পড়ি ইল্লাল আশকা আলা, তাহলে আমি যদি দুইটা আয়াত একসাথে পড়তে চাই তাহলে সাধারণত সেই নিয়ম ফলো করে আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তো পরের শব্দটা দেখি, হামজা জবর আ, আ লাগবে আইনের সাথে আ, লাম জবর লা, আলা। হ্যাঁ, সাধারণত জবরের বামে খালিয়া যদি হয় দম ফেললে 1 আলিফ পরিমাণ টানতে হয়, মাদ্দে ইবদাল তারে কয়। তাহলে কি হবে? আলা। হ্যাঁ, ওয়াকফা থাকলে দমনফিল আওয়াজ একটু বন্ধ করতে যদি মিলিয়ে পড়ি, আর মিলিয়ে না পড়লে আপনার দমনফিল আওয়াজ একটু বন্ধ করতে হবে না। হামজা জবর আ, আ লাগবে গইনের সাথে আগ, নুন জবর না, আগ না। জবর বামে খালিয়া যদি হয় দম ফেলে 1 আলিফ টানতে হয়, মাদ্দে ইবদাল তারে কয়। আর মিম ওয়াকফে লাজিম যেখানে থাকে সেখানে তো অবশ্যই আপনাকে দম ফেলতেই হবে। তাহলে কি হবে? আগ না। জিম জবর জা, মিম জের মি, মি লাগবে ইয়ার সাথে মি, জামি। আইন আলিফ জবর আ, 2 জবরে দম যদি ফেলা হয় 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, মাদ্দে ইওয়াজ তারে কয়। জামি আ, গোল চিহ্ন ওয়াকফে তাম যেথায় হয় সেথায় দম ফেলতে হয়। তাহলে কেমন হবে?
জামিআ। হ্যাঁ, এই ছিল আমাদের ওয়াকফার বিবরণ, অর্থাৎ সাক্তার মতনই, কিন্তু সাক্তাটা আয়াতের মাঝখানে থাকে, আপনাকে করতেই হবে। আর ওয়াকফাটা যেহেতু আয়াতের মাঝখানে থাকে না, সেখানে অধিকাংশ সময় করা হয় না, বাকি আপনি মিলিয়ে পড়লে আপনাকে ওয়াকফা করে পড়তে হবে। এই ছিল আমাদের আজকে ওয়াকফার বিবরণ। আশা করি আপনি তাজবিদটা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনার অনেক ফায়দা হয়েছে। যদি ভালো লাগে, ফায়দা হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।